দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। 1 মার্কস এবং 2 মার্কসের সব প্রশ্ন এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, দ্রুত সাবস্ক্রাইব করে দিও। প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলে? ঐতিহাসিক হেরোডোটাসকে। 2, কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো। জাতীয়তাবাদী ঐতিহাসিক ছিলেন যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার। সাম্রাজ্যবাদী ঐতিহাসিক জেমস মিল, ভিনসেন্ট স্মিথ, উইলিয়াম হান্টার। মার্ক্সবাদী ঐতিহাসিক হলেন সুমিত সরকার, রজনীপাম দত্ত, সুশোভন সরকার। 3, ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী আখ্যা দিয়েছেন কে? জি.এম. ট্রেভেলিয়ান। 4, ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটি কার লেখা? মিশেল ফুকো। 5, দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কে? এটি কি প্রকার ইতিহাস চর্চার নিদর্শন? রচয়িতা হলেন কার্ল মার্কস। এই গ্রন্থটি মার্ক্সবাদী ইতিহাস চর্চার নিদর্শন। 6, কে কোন গ্রন্থ প্রকাশের মধ্যে দিয়ে ভারতে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটান? রজনীপাম দত্ত ইন্ডিয়া টুডে গ্রন্থটি প্রকাশের মধ্যে দিয়ে। 7, সাব অল্টার্ন গোষ্ঠীর ঐতিহাসিক কাদের বলে? যে সকল ঐতিহাসিক দলিত বা নিম্নবর্ণের মানুষদের কথাকে ইতিহাসের বিষয়বস্তু করে ইতিহাস চর্চা করেন তাদের সাব অল্টার্ন গোষ্ঠী বলে। 8, সাব অল্টার্ন গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো, অথবা কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো যারা নিম্নবর্ণের ইতিহাস নিয়ে চর্চা করেছে। উত্তর হবে গৌতম ভদ্র, রণজিৎ গুহ। 9, নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্ব লাভ করেছে কোন সময় থেকে? বিংশ শতকের 60-এর দশকে। 10, নতুন সামাজিক ইতিহাস চর্চার একটি বৈশিষ্ট্য লেখো। সাধারণ মানুষের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ। 11, ইউরোপে ক্রীড়া ইতিহাসের সূচনা হয় কোন সময় থেকে? 1970-এর দশকে। 12, ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? 1982 খ্রিস্টাব্দে। 13, খেলা নিয়ে ভারতীয়দের মধ্যে প্রথম গবেষণার সূত্রপাত হয় কত খ্রিস্টাব্দে? 1988 খ্রিস্টাব্দে। 14, পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম কি? মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। 15, মোহনবাগান ক্লাব প্রথম আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয় কত খ্রিস্টাব্দে? 1911 খ্রিস্টাব্দে। 16, রামচন্দ্র গুহ ক্রীড়া ঐতিহাসিক হিসাবে কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট খেলার সঙ্গে। 17, ক্রিকেটের ইতিহাস নিয়ে চর্চা করেছেন এমন কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো। রামচন্দ্র গুহ, বড়িয়া মজুমদার, আশিস নন্দী প্রমুখ। 18, প্রথম ক্রিকেট খেলার সূচনা হয়েছিল কোথায়? উত্তর হবে ইংল্যান্ডে। 19, কত খ্রিস্টাব্দে কলকাতা ক্রিকেট ক্লাব গড়ে উঠেছিল? 1792 খ্রিস্টাব্দে। 20, প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নগরীতে। 21, বাঙালিদের মধ্যে প্রথম ফুটবলে 5 রান কে? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 22, মল্লযুদ্ধে উল্লেখযোগ্য দুজন বাঙালির নাম লেখো। যতীন্দ্র প্রসাদ গুহ, ফণীন্দ্র কৃষ্ণ গুহ। 23, ভারতে প্রথম আলু চাষের প্রচলন করে কারা? পর্তুগিজরা। 24, আদি রসগোল্লা এবং স্পঞ্জ রসগোল্লা সৃষ্টিকর্তা কারা? আদি রসগোল্লা সৃষ্টিকর্তা হলেন নদিয়া জেলার ফুলিয়ার হারাধন ময়রা। স্পঞ্জ রসগোল্লা সৃষ্টিকর্তা বাগবাজারের নবীনচন্দ্র দাস। 25, কোন দেশ কেকের দেশ নামে পরিচিত? স্কটল্যান্ড। 26, ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরার সূত্রপাত কোথা থেকে হয়? জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে। 27, কাওয়ালি গানের জনক কাকে বলা হয়? আমির খসরুকে। 28, পাঞ্জাবে উট চালকদের গানকে কি বলা হয়? টপ্পা। 29, টপ্পা গানের প্রবর্তক কে? মিয়া গোলাম নবী। 30, নৃত্যশিল্পে খ্যাতিলাভ করেছে এমন কয়েকজন ভারতীয়ের নাম লেখো। কেলুচরণ মহাপাত্র, মল্লিকা সারাভাই, উদয় শঙ্কর, পণ্ডিত বিরজু মহারাজ প্রমুখ। 31,
নৃত্যগুলি কোথায় বিখ্যাত? ভারতনাট্যম বিখ্যাত তামিলনাড়ুতে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে, ছৌ পূর্ব ভারতে, কত্থক উত্তর ও পশ্চিম ভারতে এবং কথাকলি ও মোহিনীআট্টম বিখ্যাত কেরালায়। 32 কয়েকজন বাংলা নাট্যকারের নাম লেখো। উৎপল দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, শম্ভু মিত্র, শিশির ভাদুড়ী প্রমুখ। 33 প্রাচীন ভারতীয় সাহিত্যের রঙ্গমঞ্চের উল্লেখ কোথায় আছে? নাট্যশাস্ত্র গ্রন্থে। 34 কে কত খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম বাংলা নাটক মঞ্চস্থ করে? 1795 খ্রিস্টাব্দে লেবেডফ। 35 কলকাতায় মঞ্চস্থ প্রথম বাংলা নাটকের নাম কি? এটি কোথায় মঞ্চস্থ হয়? প্রথম বাংলা নাটক হল কাল্পনিক সংবদল। এটি মঞ্চস্থ হয় বেঙ্গল থিয়েটারে। 36 কত খ্রিস্টাব্দে কোথায় বিশ্বের প্রথম চলচ্চিত্রের উদ্ভব ঘটে? 1895 খ্রিস্টাব্দে প্যারিসে। 37 ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক ছবি কোনটি? দাদাভাই ফালকের পরিচালনায় নির্মিত ছবি রাজা হরিশ্চন্দ্র। 38 বাংলা ভাষায় নির্মিত প্রথম নির্বাক ছবি কোনটি? বিল্বমঙ্গল। 39 বাংলার প্রথম সবাক চলচ্চিত্র দুটির নাম লেখো। দেনা পাওনা ও জামাই ষষ্ঠী। 40 ভারতীয় স্থাপত্যের কয়েকটি উল্লেখযোগ্য নিদর্শন লেখো। আগ্রার তাজমহল, দিল্লির লোটাস টেম্পল, বাংলার পাহাড়পুরের সোমপুর মহাবিহার, মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেস, ঢাকায় ঢাকেশ্বরী মন্দির, গৌড়ে বড় সোনা মসজিদ ও ছোট সোনা মসজিদ। 41 ব্রিটিশ আমলে নির্মিত কলকাতার কয়েকটি উল্লেখযোগ্য স্থাপত্যের নাম লেখো। এশিয়াটিক সোসাইটি, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ফোর্ট উইলিয়াম কলেজ, টাউন হল, দক্ষিণেশ্বর কালী মন্দির প্রভৃতি। 42 ইতালি এবং ভারতের বিখ্যাত কয়েকজন চিত্রশিল্পীর নাম লেখো। ইতালির চিত্রশিল্পী হলেন লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল প্রমুখ। ভারতের অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, নন্দলাল বসু। 43 বেঙ্গল স্কুল অফ আর্ট কে প্রতিষ্ঠা করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। 44 কে কত খ্রিস্টাব্দে ক্যামেরা আবিষ্কার করেন? 1840 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ওয়ালকট। 45 কত খ্রিস্টাব্দে কোথায় ফটোগ্রাফির সূচনা হয়েছিল? 1839 খ্রিস্টাব্দে ইউরোপে। 46 রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি কত খ্রিস্টাব্দে কোথায় প্রতিষ্ঠা হয়? 1853 খ্রিস্টাব্দে লন্ডনে। 47 কে আবিষ্কার করেন? বাষ্পীয় রেল ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিভেনসন, বাষ্পীয় স্টিমার আবিষ্কার করেন ফুলটন, পিচের রাস্তা তৈরির কৌশল আবিষ্কার করেন টেলফোর্ড ও ম্যাকাডাম। 48 কোন দেশে প্রথম ট্রামের সূচনা হয়? ইংল্যান্ডে। 49 কলকাতায় প্রথম ট্রামের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? 1873 খ্রিস্টাব্দে ঘোড়ায় টানা ট্রাম এবং 1902 খ্রিস্টাব্দে বৈদ্যুতিক ট্রাম শুরু হয়। 50 ভারতবর্ষের রেলপথ চালু হয় কত খ্রিস্টাব্দে? 1853 খ্রিস্টাব্দে। 51 ভারতে প্রথম রেল যোগাযোগ চালু হয় কোথায়? বোম্বাই থেকে থানে। 52 এরোপ্লেন আবিষ্কার করেন কারা? রাইট ভ্রাতৃদ্বয়। 53 ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাস বিষয়ক গ্রন্থটির নাম কি? কলহন রচিত রাজ তরঙ্গিনী। এখানে কাশ্মীরের ইতিহাস বর্ণিত আছে। 54 পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা প্রথম কোথায় শুরু হয়? উত্তর আমেরিকায়। 55 দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। চিপকো আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন। 56 চিপকো আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? এই আন্দোলনের একজন নেত্রীর নাম লেখো। আন্দোলন হয়েছিল 1974 খ্রিস্টাব্দে। একজন নেত্রীর নাম গৌরী দেবী। 57 নর্মদা বাঁচাও আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? এই আন্দোলনের একজন নেতার নাম লেখো। আন্দোলন হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। নেতার নাম মেধা পাটেকার। 58 প্রাচীন ভারতের বিখ্যাত কয়েকজন চিকিৎসকের নাম লেখো। চরক, সুশ্রুত, ধন্বন্তরী প্রমুখ। 59 কোন কলেজ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভারতে আধুনিক চিকিৎসা বিদ্যার সূত্রপাত ঘটে? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। 60 ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স কোথায় অবস্থিত? মুম্বাইতে।
61 কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক নারী বর্ষ হিসেবে পালিত হয়েছিল? 1975 খ্রিস্টাব্দে। 62 ভারতের নারী ইতিহাস চর্চার সূত্রপাত হয় কোন সময় থেকে? 1970-এর দশকে। 63 স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না, একথা কে বলেন? স্বামী বিবেকানন্দ। 64 ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? লন্ডনে। 65 কয়েকটি আত্মজীবনীমূলক গ্রন্থের নাম লেখো। এখানে দেখো প্রত্যেকটি আত্মজীবনীর নাম এবং সেগুলি কার আত্মজীবনী সবটাই ডিটেলসে দেওয়া রয়েছে। তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা খাতায় লিখে নিও এবং খুব ভালোভাবে তৈরি করে নিও। 66 কয়েকটি স্মৃতিকথা বিষয়ক গ্রন্থের নাম লেখো। সেদিনের কথা লিখেছেন মণিকুন্তলা সেন। ছেড়ে আসা গ্রাম এই গ্রন্থটি লিখেছেন দক্ষিণারঞ্জন বসু। 67 জীবন স্মৃতি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী পত্রিকায়। 68 জীবন স্মৃতি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কবে? 1319 বঙ্গাব্দে। 69 জীবনের ছড়াপাতা গ্রন্থটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো? দেশ পত্রিকায়। 70 লক্ষ্মীর ভাণ্ডার এবং ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন কে? সরলা দেবী চৌধুরানী। 71 সরলা দেবী চৌধুরানী কলকাতায় কোন উৎসব শুরু করেছিলেন? প্রতাপাদিত্য উৎসব। 72 ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠির হিন্দি অনুবাদ কি নামে পরিচিত? হিন্দি অনুবাদটি কে করেন? অনুবাদটির নাম পিতাকা পত্র পুত্রিকের নাম। হিন্দি অনুবাদটি করেন মুন্সী প্রেমচাঁদ। 73 আনন্দমঠ উপন্যাস এবং বন্দে মাতরম সঙ্গীত প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বঙ্গদর্শন পত্রিকায়। 74 সাম্য প্রবন্ধটির লেখক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 75 সাম্য প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকায়। 76 সোমপ্রকাশ এবং বঙ্গদর্শন পত্রিকার প্রকাশকাল লেখো। সোমপ্রকাশ পত্রিকার প্রকাশকাল 1858 খ্রিস্টাব্দ। বঙ্গদর্শন পত্রিকার প্রকাশকাল 1872 খ্রিস্টাব্দ। 77 ভারতের প্রথম বাংলা এবং প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম লেখো। প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ এবং প্রথম ইংরেজি সংবাদপত্র হল হিকির বেঙ্গল গেজেট। 78 নব্যবঙ্গ গোষ্ঠীর কয়েকটি পত্রিকার নাম লেখো। বেঙ্গল স্পেকটেটর, এনকোয়ারার, জ্ঞানান্বেষণ প্রভৃতি। 79 অ্যানাল পত্রিকা গোষ্ঠী কোথায় আত্মপ্রকাশ করে? ফ্রান্সে। 80 ইন্টারনেট শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1989 খ্রিস্টাব্দে। তাহলে ছাত্রছাত্রী বন্ধুরা, ইতিহাসের প্রথম অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।